নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে রাধা অষ্টমী ব্রত আমরা কবে পালন করব, আর রাধা অষ্টমী ব্রত পালন করলে আমাদের কি কি ফল লাভ হবে, আর না করলে কি কি ফল লাভ হবে, সেটা শাস্ত্রতে যেটা উল্লেখ আছে আপনাদেরকে আমি সেটাই আপনাদেরকে বলবো। এই রাধা অষ্টমী ব্রত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের জন্মাষ্টমী ব্রত আমরা যে পালন করেছি, তার থেকে রাধা অষ্টমী ব্রত পালন করলে 100 গুণ ফল লাভ করতে পারবেন। তাই এই রাধা অষ্টমী ব্রত পালন করলে কি কি ফল লাভ হবে, বা কি কি আমাদের পুণ্য হবে, বা কতটা আমরা রাধারানীকে সন্তুষ্ট করতে পারবো, বা রাধারানী কৃপা লাভ করতে পারবো, তা আমরা সবাই শ্রবণ করব। আর আপনারা আমার সঙ্গে থাকুন, মন দিয়ে শ্রবণ করুন। রাধা অষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব, আর না করলে তার কি ফলাফল, আর করলে কি ফলাফল। রাধা অষ্টমী ব্রত পড়েছে ভাদ্র মাসে শুক্লপক্ষে, আর অষ্টমী তিথিতে রাধারানীর শুভ আবির্ভাব তিথি। সকলে পালন করতে হবে, সকলকে। আপনারা ভাবছেন যে যে ছেলে মেয়েকে সকলকে পালন করতে হবে, হ্যাঁ, সকলকে রাধারানীর ব্রত সকলকে পালন করতে হবে। সকল রাধারানীর ব্রত পালন করলে আমাদের সকলেরই কল্যাণ হবে, সকলেরই ভালো হবে, মঙ্গল হবে, রাধারানী কৃপা লাভ করতে পারবো আমরা। তার জন্যে আমি সকলকে বলছি, আপনারা এই রাধার অষ্টমী ব্রত সকলেই পালন করবেন। আর এই রাধা অষ্টমী ব্রত পড়েছে 11ই সেপ্টেম্বর আর 25শে ভাদ্র বুধবার। আর এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে মধ্য দুপুর পর্যন্ত। রাধারানী জন্মগ্রহণ করেছিলেন মধ্য দুপুর, আর অনুরাধা নক্ষত্রে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্যে বলছি যে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, মহা উৎসব পালন করা হয়েছিল। তাই আমি বলছি যে আপনারা 12টা পর্যন্ত উপবাস নির্জলা থাকবেন। যারা পারবেন নির্জলা দিবারাত্রি হতে পারেন, আবার কেউ যদি পারবেন না, অন্তত 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপরে উপবাস ভঙ্গ করবেন, বা বাড়িতে পুজো করা শেষ হলে আর ভগবানের প্রসাদ অন্ন সেবা আপনারা করতে পারেন। আর যে যেমন, কেউ ধরো ময়দাও সেবা করতে পারেন, কেউ অন্ন সেবা করতে পারেন, কেউ নির্জলা করতে পারেন, কেউ আবার সফলা করতে পারেন, কেউ আবার ফলার দিয়ে করতে পারেন। যে যেমন পারবেন সেইভাবে পালন করবেন, শরীর বুঝে। আর যে পথে সংসারে অশান্তি ঝগড়া না হয় সেই বুঝে করবেন না। কেন এই উপোস করা, একটা পুজো পাঠ করা, সংসারে অশান্তি হলে মন ঠিক থাকে না, মন দিয়ে রাধারানীর সেবা আপনি করতে পারবেন না। তাই জন্যে শরীর বুঝে আপনি করবেন। প্রেসারের বটি কি সুগারের বটি, ওষুধ খাবেন, ওষুধের কোনো মানা নেই, আপনারা ওষুধ খাবেন আর ভক্তি সহকারে রাধারানীর ব্রত অষ্টমী পালন করবেন। রাধা অষ্টমী ব্রত পদ্ম পুরাণে আর বর্মখণ্ডতে উল্লেখ করা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করলে কি কি তার ফল লাভ হয়। 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে একই ফল লাভ আপনারা পাবেন। আবার বলছি যে একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে যে ফল হয়, আর 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে একই ফল লাভ করতে পারবেন। তা বলে কি একাদশী ব্রত ছেড়ে দেবেন না, একাদশী ব্রতও করবেন। আর জন্মাষ্টমী ব্রত আমরা করেছি, আর এই রাধা অষ্টমী ব্রত পালন করলে তা থেকে 100 গুণ ফল লাভ তার হবে, এই রাধা অষ্টমী ব্রত যারা পালন করবে। আর এই একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে, সহস্র কন্যা দান করলে যে ফল লাভ হয়, আর একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে, দর্শন করলে, স্নান করলে যে পুণ্যফল হয়, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে বর্ম হত্যা, গো হত্যা, নারী হত্যা, সমস্ত পাপ তার বিনাশ হবে। পর্বত আকারে স্বর্ণ মানে সোনা দান করলে যে পুণ্যফল লাভ হয়, একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে একই পুণ্যফল লাভ হয়। আর কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজে নিজে ভাবুন। কেউ যদি এই রাধা অষ্টমী ব্রত শ্রদ্ধার করে বা অশ্রদ্ধা করে সে যদি এই ব্রত পালন করে, তা হলেও সে বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ তার হয়। আর এই রাধা অষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে মাহাত্ম্য যদি শ্রবণ করে, সে তার বৈকুণ্ঠ যাবার, সেখানে বসবাস করা থাকা সুযোগ লাভ করতে পারবে। কেউ যদি রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, সে বৈকুণ্ঠ যাওয়ার সুযোগ পায়, সেখানে থাকা বসবাস করা সুযোগ লাভ করতে পারবে। তখন আপনারা শ্রবণ করলেন যে ব্রত পালন করলে তার কি ফলাফল।
এরপর আমি বলছি যে ব্রত না পালন করলে তার কি হয়। এই রাধা অষ্টমী ব্রত পালন না করলে কোটি জন্ম তাকে নরকে বাস করতে হবে। এইগুলো সব শাস্ত্রতে উল্লেখ আছে, তাই আপনাদেরকে আমি বলি। কেউ যদি জানতে বা অজান্তে এই রাধা অষ্টমী ব্রত পালন না করে তাকে কোটি জন্ম কল্প তাকে নরকে বাস করতে হবে। মানে কোটি কল্প, এক কল্প মানে অনেক। তাই জন্যে তার এই রাধা অষ্টমী ব্রত যদি পালন না করে তাকে কোটি কল্প জন্ম নরকে বাস করতে হবে। যদি কোনো কারণে মানুষের জন্ম হয় তাকে বিধবা রূপে জীবনযাপন কাটাতে হবে। কল্প হচ্ছে 432 কোটি বছর এক কল্প। তাহলে রাধা অষ্টমী ব্রত পালন না করলে 100 কোটি কল্প তাকে নরকে বাস করতে হবে। রাধারানী হচ্ছেন ভগবানের এক অংশ, একই আত্মা, একই, খালি দেহটা আলাদা, কিন্তু ভগবান আর রাধারানী দুজনেই এক, এরা ভিন্ন নয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ সিংহ পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ বসে বসে ভাবছিলেন, রাসমঞ্চতে চিন্তা ভাবনা ভগবান করতে করতে, আর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই বা অঙ্গ থেকে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন ভগবানের শরীর থেকে আর রাসমঞ্চতে। তাই রাসমঞ্চতে আর ভগবানকে পুষ্প দেবেন বলে ধাবিত হয়েছিলেন, আর সেইখান থেকে নেওয়া হয়েছিল যে সেই পথ থেকে রাধারানীর নাম হলো রাধা। কেননা রাধারানী যখন ভগবানের বা অঙ্গ থেকে যখন আবির্ভূত হলেন তখন তো উনি জানেন না ওনার নাম কি। ভগবান বলছেন, হে সুন্দরী, তুমি কে, তুমি কোথা থেকে এলে, তোমার নাম কি? ও তো রাধারানী বলছে, আমি তো কিছুই জানি না। তখন ওই রাসমঞ্চতে আর ভগবানকে পুষ্প দেবেন, জয়েন করবেন বলে ধাবিত হয়েছিলেন, তাই জন্যে রাধারানীর নাম হলো রাধা। হরি বল। ওই শ্রীমতী রাধারানী ওই ভগবান নাম দিয়েছিলেন। ভগবান মাধুর্য রস পূরণ করার জন্যে এই রাধারানীকে ওনার শরীর থেকে আবিষ্কার করেছিলেন। ভগবানই পারেন, আর কেউ পারেন না। ভগবান হচ্ছেন সকলের ভগবান। তাই ভগবান নিজের শরীর থেকে আর একটা শরীর উনি জন্মগ্রহণ করতে দিতে পারেন, কিন্তু আমরা সেটা পারবো না। আর সাধনকে অসাধনকে সাধন ভগবান করতে পারেন, কিন্তু হয়কে নয়কে হয়, সাধন অসাধন ভগবান করতে পারেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। ভগবানের সেই রকমই ক্ষমতা আছে। উনি হচ্ছেন জগৎ পালন কৃষ্ণ, জগৎ পিতা, জগৎ স্বামী। তাই ভগবান সব কিছু করতে পারেন ওনার আস্বাদ পূরণ করার জন্যে। তাই রাধারানী এইভাবে আবির্ভূত হয়েছিলেন, ভগবানের বা অঙ্গ থেকে ভগবান সৃষ্টি করেছিলেন। আর তাই সেই থেকে রাধারানী এই জন্মতিথি সকলকেই পালন করতে হবে। আমি বলবো যে রাধারানীর কি ফুল পছন্দ, আপনারা পুজো তো করবেন, সুন্দরভাবে সাজাবেন, কীরকমভাবে অভিষেক করবেন আমি তো জন্মাষ্টমীতে দেখিয়েছি। তাও আপনারা ওই পঞ্চগর্ভ দিয়ে করবেন, ঘি, মধু, দধি আর গোচনো এগুলো দিয়ে করতে পারেন। আর যদি ধরো গোচনো অসুবিধা, যারা অনেক দূরে আছেন বা ফ্ল্যাটে আছেন, তাহলে দুধ নেবেন, ঘি নেবেন, দধি নেবেন, মধু নেবেন আর মিশ্রি দিয়ে দেবেন, 5 রকমের দিয়ে করবেন। এবারে গোলাপ ফুল পাপড়ি আর এইগুলো দিয়ে পুষ্প দিয়ে স্নান করাবেন, অভিষেক করাবেন। যদি অভিষেক না করতে পারেন তাহলে গঙ্গা জল দিয়ে সুগন্ধি দেবেন, সেন্ট দিয়ে মুছে দেবেন, শরীরটা সুন্দরভাবে সাজাবেন, আলপনা দেবেন, এইভাবে করবেন। আর রাধা মায়ের পছন্দ হচ্ছে গোলাপ ফুল, জুঁই ফুল, স্বর্ণ চাপা ফুল, আর তারপরে হচ্ছে পদ্ম ফুল। এইগুলো আপনারা যথা চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর রাধারানীর হচ্ছে প্রিয় ফল হচ্ছে আতা, সবেদা আর হচ্ছে করঞ্চা। এই ফলগুলো মা খুবই ভালোবাসেন শ্রীমতী রাধারানী। আর ভোগের মধ্যে হচ্ছে আপনারা দই বড়া দেবেন, মালপো দেবেন, আর কচুরি করে দেবেন, আর গাঁঠি কচু এটা তরকারি করে দেবেন। এইগুলো রাধারানীর হচ্ছে প্রিয় খাদ্য, এইগুলো খুবই পছন্দ করেন। পারলে পায়েস করেও দিতে পারেন। মা শ্রীমতী রাধারানী রাধা পল্লবী ভালোবাসেন, এগুলোও করে দিতে পারেন। আপনারা যে যতটা পারবেন ততটাই রাধারানীকে। আর রাধারানী হচ্ছেন ভগবান হচ্ছেন রাধারানী, একই কৃষ্ণ, কোনো ভিন্ন নেই। ওনারা হচ্ছেন এক, শুধু খালি দেহটা আলাদা, কিন্তু রাধা কৃষ্ণ একই আত্মা।
তাই জন্য বলছি আপনারা যতটা পারবেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভক্তি সহকারে পুজো পাঠ করবেন। আর 12টা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন। যারা পারবেন দিবারাত্রি করতে পারেন, আবার যারা পারবেন না তাহলে 12টা পর্যন্ত উপবাস করে করবেন। অন্ন প্রসাদ আর পঞ্চশস্য এইসব ব্যবহার করতে পারবেন, কিন্তু আমিষ খাবার বর্জন করবেন, নিরামিষি খাবার আহার করবেন। রাধা অষ্টমী ব্রত লাস্টে পাঁচালিটা পড়বেন আর রাধারানীকে প্রণাম করবেন। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম নামে হরিপ্রিয়ে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম নামে হরিপ্রিয়ে। উনি হচ্ছেন বিশ্বভানু আর সুতে দেবী হচ্ছেন ওনার পিতামাতা, ওনাদের কন্যা। তাই আপনারা 3বার রাধারানীকে প্রণাম করতে পারেন বলে অজ্ঞানতিমিরান্ধস্য, তারপরে এইগুলো বলে আপনারা প্রণাম করবেন, রাধারানীর কৃপা লাভ করতে পারবেন। আপনারাও করবেন, সকলকে করার জন্যও বলবেন। আর আমার ভিডিও আপনারা বন্ধুবান্ধবকে, আত্মীয়স্বজনকে, আপনাদের যাদের যাদের সঙ্গে রিলেটিভ আছে তাদেরকে শেয়ার করবেন। একটা বুঝতে পারছেন তো, একটা শেয়ার করা মানে একজন যদি কেউ এই রাধা অষ্টমী ব্রত বা একটা কেউ যদি একাদশী ব্রত করে, তাহলে আপনি ভগবানের তরফ থেকে আশীর্বাদ লাভ করবেন আর ওর জীবনটাও ধন্য হয়ে উঠবে। তাই জন্য বলছি আত্মীয়স্বজনকে, বন্ধুবান্ধবকে ওনাদেরকে ভিডিও শেয়ার করবেন, ওনাদেরকেও করতে বলবেন, নিজেরাও পালন করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর ভগবান আপনাদের ভালো করুন, মঙ্গল করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।